নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকপি আলু আর বিনসের একটি পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমনি গরম ভাতের সাথেও খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি ফুলকপি আলু আর বিনস নুন জলে একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে অল্প করে জল দিয়ে তাতে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে ঢাকা দিয়ে ফুল আঁচে আমি মিনিট খানিকের মতন কি মিনিট দুয়েকের মতন আমি ফুটিয়ে নেব। সবজিগুলো বেশ ভালো করে ফুটে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি সবজিগুলোকে জল ছেঁকে তুলে রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে কড়াতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, আর তেলে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এবার ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া সবজিগুলোকে আমি এই কড়াতে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। তবে এখন আমি নুন দেব না, নুন ছাড়াই সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আমি সবজিগুলোকে ভেজে নেব। এতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজাও হবে আর তাড়াতাড়ি মজে গিয়ে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখনকার সবজিতে একটু কীটনাশক দেওয়া থাকে, তাই রান্নার আগে একটু গরম নুন জলে একটু সামান্যক্ষণ ভাপিয়ে নিলে কীটনাশকের ক্ষতিকর দিকটাও যেমন কমে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে, খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে কড়াতে আবারও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার তেল হালকা গরম হয়ে এলে একটি তেজপাতা ফোড়ন দিলাম, আর তার সাথে অল্প করে আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম। আদা এখানে কম করে দিতে হবে, আদার পরিমাণ বেশি হয়ে গেলে তরকারি তেতো হয়ে যেতে পারে। সাথে ঝালের জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কেননা নিরামিষ তরকারি ঝাল বেশি হলে খেতে তেমন একটা বেশি ভালো লাগবে না। আর আদা তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু টমেটো কুচি। সাথে সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে তরকারি কালারটা বেশ ভালো আসবে। তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, আর এরপরে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। এতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে আসবে। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই এই মশলাগুলো জলের মধ্যে ভিজবে, আর তাতে মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো হবে। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেবার পরে আমি মশলাতে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। শীতকালে এই বিনস আলু ফুলকপির তরকারিতে এরকম একটু ধনেপাতা কুচি ছড়িয়ে মশলা কষিয়ে রান্না করলে এই তরকারি স্বাদে গন্ধে অপূর্ব হয়ে ওঠে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ একটু মশলা কষিয়ে নেবার পরে আমি ভেজে রাখা সবজিগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা সবজির গায়ে বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে আমি সবজিতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কড়া ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে, আর সবজিগুলো বেশ তাড়াতাড়ি করে মজে আসবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার মশলাগুলো সবজির সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর যেটুকু জল আছে সেটুকু জলও শুকিয়ে গিয়ে মশলা থেকে যখন বেশ ভালোভাবে তেল সেপারেট হতে শুরু করবে, এই সময় আমি ঝোলের জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা যে যেরকম ঝোল খাবে সেই মতোই দেবে। মশলা কষাতে কষাতে সবজি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি ঝোলের পরিমাণটা একটু কম করে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য সবজি রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি, গোটা গোটা আছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, আর তার সাথে আমি আলুগুলোকে একটা হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দেব। এতে তরকারিটা একটু মাখা মাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর চিনিগুলো সবজির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। কয়েক টুকরো আলু সবজির মধ্যে একটু ভেঙে ভেঙে দিলাম। তরকারির সবজিগুলো গলে গেছে অথচ গোটা গোটা আছে, আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু ঝোলও আছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রান্নার শেষে এই তাজা ধনেপাতার গন্ধ এই তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে।
এবার ধনেপাতা কুচি বেশ ভালোভাবে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি নিরামিষ বিনস আলু ফুলকপির তরকারি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।